নিরাপত্তায় কাঁটাতার, কিন্তু ইছামতি পাড়ের বাসিন্দা এবং ব্যবসায়ীদের আশঙ্কা, তারা কাঁটাতার চাইলেও কোনো একটা জায়গায় আশঙ্কা প্রকাশ করছে। একদিকে মৎস্যজীবী, অন্যদিকে সাধারণ রুজি রোজগার থাকলেও কিন্তু কাঁটাতারের বিরোধিতা করছে না। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থেকে শামচাননগর পর্যন্ত 8টি গ্রাম পঞ্চায়েত, শতাধিক গ্রাম পড়েছে, অর্থাৎ ইছামতির পাড়ে 150 ফুট সেই জায়গায় মধ্যে ঢুকবে। একদিকে তাদের রুজি রোজগার, অন্যদিকে বসতবাটির আশঙ্কা দিন গুনছেন, কিন্তু কাঁটাতারের বিরোধিতা করছেন না। তারা চাইছেন এই 150 ফুট নিলেও তাদের যেন এই বসতবাড়ি ঠিক থাকে। অবিভক্ত বাংলা 1783 সাল থেকে এই হিঙ্গলগঞ্জের ইছামতি পাড়ে গঞ্জ গড়ে উঠেছিল, আর সেখানে বহু মানুষের যাতায়াত ছিল। যখন তাই নিয়ে কিন্তু আজ ইছামতির পাড়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মৎস্যজীবী গ্রামবাসীরা তারা হাতে প্লাকার্ড ফেস্টুন নিয়ে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের স্মারকলিপি জমা দেন। তারা বলছেন দেশের নিরাপত্তা আগে, কাঁটার দাঁত দেওয়া হোক, কিন্তু তাদের বসতবাটি থেকে শুরু করে রুজি রোজগার যেন কোনো রকম অসুবিধা না পড়তে হয়। তাই সব মিলিয়ে সীমান্ত সুরক্ষা থাক, কাঁটাতার থাক, কিন্তু তার মধ্যে তাদের জন্মভিটে এবং ব্যবসা যেন প্রতিষ্ঠান বেঁচে থাকে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ব্যবসায়িক স্বার্থে এবং যে সমস্ত পরিবারগুলো নদীর ধারে বাস করছে তাদের স্বার্থ রক্ষা করতে হবে। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে সীমান্তে একটা ফিতি দিয়ে মাপজোক চলছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তো আমরা হিঙ্গলগঞ্জের ব্যবসায়ী, হিঙ্গলগঞ্জ এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা, হিঙ্গলগঞ্জ ব্যবসায়ী সমিতির এই প্রতিষ্ঠানটা 243 বছরের পুরনো। 243 বছর আগে 1783 সালে এই বাজারটা তৈরি হয়েছিল। তো আমরা চাই সীমান্তে কাঁটাতারের বেড়া হোক। আমরা সীমান্তে কাঁটাতারের বিপক্ষে নই, কিন্তু বিপুল পরিমাণে ধন সম্পত্তি, বিভিন্ন পরিবার, দোকানপাট ক্ষতিগ্রস্ত না করে, বেশি ক্ষতিগ্রস্ত না করে যতটা কম সংখ্যক জমি নিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়, সেই অনুরোধ আমরা রাখতে এসেছি। হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে আজকে আমাদের ডেপুটেশন আমরা জমা দিতে এসেছি। আমার নাম সুশান্ত ঘোষ, সম্পাদক, হিঙ্গলগঞ্জ ব্যবসায়ী সমিতি।